আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা র ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। ভারতীয় এই গুপ্তচর সংস্থা রয়ের ক্ষমতা অনেক বেশি। বর্তমান এই ভারতীয় গুপ্তচর সংস্থা দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও কলকাঠি নাড়ছে। বাংলাদেশের রাজনীতিতেও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাতের মুঠোর মধ্যে। ১৯৭১ সালের পর থেকেই ভারতীয় এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে বাংলাদেশের সাবেক অনেকে সেনাপ্রধান বা বড় অফিসাররাও এই রয়ের সদস্য পদ গ্রহণ করেছে। এবার বুঝুন এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র কতটা ক্ষমতাধর পাওয়ারফুল সংস্থা। আমরা অনেকেই প্রায়শই বিভিন্ন বিষয়ে র নিয়ে বিভিন্ন কথা বলি। আসলে র সম্বন্ধে যদি এদের কোনো ধারণা থাকতো তাহলে সহজে রয়ের বিরুদ্ধে কোনো আলাপ সালাপ বলতে পারতো না। আপনারা দেখবেন বাংলাদেশের বর্তমান যেখানে সেখানে বিভিন্ন ধরনের নৈরাজ্য, অপরাধমূলক কর্মকাণ্ড, খুন জখম ধর্ষণ সহ আন্দোলন মিছিল মিটিংয়ে হচ্ছে। এই মিছিল মিটিং এই ধরনের যত যা হচ্ছে প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে রয়ের যে হাত নেই এটা বলা মুশকিল। কারণ বাংলাদেশের রাজনীতি গত ৫ আগস্টের পর থেকে নতুন করে মেরুকরণ দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ এমন অশান্ত চিত্র আগে কখনো দেখা যায়নি। বর্তমান ভারতীয় সেনাপ্রধানও কিন্তু সরাসরি বলেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে। আর এই কথার সাথে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলেরও একমত রয়েছে। যদি বাংলাদেশের এই রয়ের বিরুদ্ধে যদি লড়তে হয় অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গঠন করা জরুরি। বাংলাদেশের সবাই যদি একসঙ্গে ঐক্যমত পোষণ না করে তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিছু করা সম্ভব না। তাই রয়ের বিরুদ্ধে জিগির না তুলে বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চিন্তা করাই উচিত। জাগো বাঙালি, গড় ঐক্য, শক্তিশালী করো বাংলাদেশকে। বাঙালি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।